ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন তারা অবশ্যই একটু ধৈর্য নিয়ে কাজ করবেন, কারণ এখানে ধৈর্য সহকারে কাজ না করলে আপনি কখনোই এই প্ল্যাটফর্ম থেকে সফলতা পাবেন না। কারণ আপনি যখনই ধৈর্য হারা হয়ে যাবেন তখনই আপনাকে বের হয়ে যেতে হবে, তখনই আপনাকে কাজ বন্ধ করে দিতে হবে। কারণ ধৈর্য না কুলালে আপনার এই প্ল্যাটফর্ম, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম, তাছাড়া আপনার এমনকি আপনার ব্যক্তিগত প্ল্যাটফর্মে আপনি কখনো সফলতা পাবেন না। আপনি যদি কোনো কাজ যান, কোনো ব্যবসায়ী ক্ষেত্রে যান বা কোনো ব্যবসা শুরু করেন, সেখানে আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ধৈর্য হারা হয়ে গেলে কখনোই আপনি এখান থেকে সফলতা পাবেন না। এজন্য অবশ্যই আমি সবাইকেই বলি, যারা আসলে কাজ শুরু করেছেন তারা একটু ধৈর্য নিয়ে হতাশ না হয়ে কাজ করে যান। কারণ কাজ করে গেলে আপনি একটা না একটা পর্যায়ে আপনি এখান থেকে কিছু করতেই পারবেন। যে কোনো প্ল্যাটফর্ম থেকে, যে কোনো জায়গা থেকে আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন, কাজ করে যান, নিজেকে নিজে আসলে করেন, অনুপ্রেরণা দেন যে আরেকজন পারছে, আপনি কেন পারবেন না? আপনার মধ্যে কি এই যোগ্যতা নেই? অবশ্যই আপনি পারবেন, আপনার মধ্যেও যোগ্যতা আছে। শুধু আপনাকে একটু ধৈর্য ধরে কষ্ট করে কাজ চালিয়ে যেতে হবে। কখনোই আপনাকে হতাশ হওয়া যাবে না, কখনোই আপনাকে নিজেকে নিজে নিরুৎসাহিত করবেন না। সবসময় নিজেকে অবশ্যই নিজে অনুপ্রেরণা দিবেন যে আপনি পারবেন, অবশ্যই পারবেন। আপনার মধ্যে সেই মনোবল আছে, আপনার মধ্যে সেই শক্তি আছে, আপনাকে পারতেই হবে। অন্য 8-10 জন পারলে আপনি কেন পারবেন না? আপনি একজন সুস্থ সবল মানুষ হয়ে কেন পারবেন না? একজন প্রতিবন্ধী লোক সেও পারে, আর যার হাত নাই পা নাই সেও ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব থেকে সফল হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে সফল হতে পারে। তাহলে আপনি কেন পারবেন না? আপনার মধ্যে অবশ্যই যোগ্যতা আছে, আপনি আপনার যোগ্যতাকে প্রুভ করার চেষ্টা করেন, আর অবশ্যই পারবেন। সেটা হচ্ছে একটু অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে, ধৈর্য ধরে আপনাকে চালিয়ে যেতে হবে। আপনাকে হতাশ হলে চলবে না। কেউ সফল হয় একদিনে, কেউ সফল হয় 10 দিনে, কেউ সফল হইতে অনেক সময় লাগে। তো এই জন্য আপনারা হতাশ হবেন না। মোট কথা হচ্ছে ধৈর্যের বিকল্প কিছু নেই। অবশ্যই ধৈর্য ধরে কাজ চালিয়ে যান, সফলতা ইনশাআল্লাহ আসবেই। তো অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেন সঠিক পথে যেন কাজগুলো হয়। অবশ্যই আপনাকে সঠিক পথে কাজ করতে হবে। আপনি ধৈর্য ধরে কাজ করতেছেন, কিন্তু কাজটা হচ্ছে ইলিগ্যাল পথে, লিগ্যাল পথে আপনি কাজ করতেছেন না, আপনি অবৈধ কাজ করতেছেন, আপনি সঠিক নিয়মে কাজ করতেছেন না। সঠিক নিয়মে যদি কাজ না করেন আপনি কখনোই কোনো পথেই আগাতে পারবেন না। আর অবৈধ পথে হয়তো কাজ করতে গেলে আপনি হয়তো সামান্য সময়ের জন্য সফলতা পেতে পারেন, কিন্তু ওই সফলতা আপনি কখনোই টিকিয়ে রাখতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনার উচিত হবে যে আপনি সঠিক পথে কাজ করে যাওয়া। সঠিক পথে কাজ করলে সেই কাজে আপনি হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আপনি সফল হবেন এবং সফলতা আপনার দীর্ঘদিন টিকে থাকবে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন সঠিক পথে সঠিকভাবে কাজ করে এগিয়ে যাওয়ার। সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। সবাই যেন সফল হতে পারি আমরা। আর সবাই ভালো থাকবেন। এরকমের মোটিভেট নিয়ে মাঝে মাঝে কথাবার্তা বলবো। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।